ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ২৮টি পদের বিপরীতে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। শিক্ষার্থীরা সর্বমোট ৬৫৮টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, তবে জমা পড়েছে তার চেয়ে ১৪৯টি কম। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের তৃতীয় তলায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন এ তথ্য তুলে ধরেন। ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এবার ৬৫৮টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছিল, তবে জমা পড়েছে ৫০৯টি। তিনি আরও বলেন, আমরা এখন জমা পড়া মনোনয়নপত্র যাচাই বাছাই করছি। তফসিল অনুযায়ী আগামীকাল প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে এবার মোট ১৪২৭টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়। বুধবার বিকেল ৫:৩০ পর্যন্ত ১২টি হলে জমা পড়েছে ৬৮৯টি মনোনয়নপত্র। বঙ্গমাতা হলে ৩৬টি, কুয়েট মৈত্রী হলে ৩১টি, শামসুন্নাহার হলে ৩১টি, সুফিয়া কামাল হলে ৪০টি, বঙ্গবন্ধু হলে ৬৮টি, জহুরুল হক হলে ২৮, মহসিন হলে ৬৪টি, জিয়াউর রহমান হলে ৭৮টি, বিজয় ৭১ হলে ৬৭টি, এফ রহমান হলে ৬৭টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি, ফজলুল হক মুসলিম হলে জমা পড়েছে ৬৫টি মনোনয়ন। বাকি ৬টি হলের তথ্য এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি। ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলেন মনোনয়ন সংগ্রহে বাধা দেওয়ার ঘটনা তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে, সেটি যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, এখন পর্যন্ত যেসব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে সেগুলোর ভিত্তিতে তাৎক্ষণিকভাবে প্রার্থীদের সতর্ক করা হয়েছে এবং তারা তা মেনে নিয়েছে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো।